মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে ৩৭ বছর ধরে ফু দিয়ে জিনভূতের প্রভাব ও কালো জাদুসহ নানা সমস্যা এমনকি রোগও নিরাময় করছেন নারায়ণগঞ্জের কথিত কবিরাজ আব্দুস সালাম। একসময়ের ডাব বিক্রেতা ফু বাবা খ্যাত এই কবিরাজ জটিল রোগের চিকিৎসার নামে করছেন প্রতারণা, ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছেন টাকা। রবিউল ইসলামের তথ্যছবিতে ভণ্ড এই কবিরাজকে নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ৪০ বছর আগের কথা, বরিশাল থেকে নারায়ণগঞ্জের দেওভোগের পানির ট্যাঙ্কি এলাকায় আসেন আব্দুস সালাম। শহরের ২ নম্বর রেলগেটে এই কয়েক বছর আগেও বিক্রি করতেন ডাব। এরপর স্থানীয় মাঝঘাট মসজিদের খাদেম হয়ে নিজেকে আলিম দাবি করে ফু দিয়ে চিকিৎসা করানো শুরু করে জন্ডিস, মাথা ব্যথা, শরীর ব্যথা সহ জিনে ধরা ও কালো জাদুর। ফু বাবা খ্যাত এই কবিরাজ সালাম এখন ডাব, লেবু ও পানি পড়া দিয়ে জটিল রোগের চিকিৎসাও দিচ্ছে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন জেলার মানুষদের। শীতলক্ষা নদীর পারে ৫ নম্বর মাঝঘাট এলাকায় বটগাছতলায় প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে তার এই চিকিৎসা ব্যবসা। এখানে আসা রোগীরাও সাফাই গাইছেন সালাম কবিরাজের পক্ষে। ডাবটা খাইয়ে আমরা ভালো উপকার পাই, তার ডাবটা শরীরের জন্য ভালো। বৌমাকে নিয়ে আসি জন্টিস, ডাব পরা দিব, ডাব পরা খাইলে ভালো হয়ে যাব। বর্ষা 18-20 মাস আগে একবার আসছি আমার ছেলের ওয়াইফের জন্য, আর আবার আজকে আসছে আমার ছেলের। অবশ্য স্থানীয়রা বলছে ভিন্ন কথা। অন্ধবিশ্বাসে চিকিৎসার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণাই করছেন ফু বাবা। এরকম অপচিকিৎসকদের অপতৎপরতা রোধ করা জরুরি ভিত্তিতে দরকার। এটা হুইদে ফাও কামায় টাকা এরকম, এটা মানুষ বিশ্বাস করে আসে তার কাছে। ফু বাবা আব্দুস সালাম কবিরাজ বলছেন দীর্ঘদিন ধরে এসব চিকিৎসা দিচ্ছেন তিনি। এই আল্লাহর কালাম পরে যেমন পানিতে ফু দিতে পারবো, তারপরে এই হ্যাঁ একটু ঝাড়ফুঁক দিতে পারবো। তার স্ত্রীর দাবি স্বপ্নে পাওয়া তরিকা দিয়েই চিকিৎসা করান সালাম কবিরাজ। স্বপ্নে পাইলে ধরেন একজন একটা স্বপ্নের জিনিস পেলে এটা তো কেউ লোক বলে না, আর মানুষের রুগীরা খুশি 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে যায়। এই লেবু পড়া আর ডাব পড়া আর বাচ্চা পোলাপানের ভয়, এইসব, আর কোনো কিছু না। অশিক্ষা আর জনসচেতনতার অভাবেই প্রতারণার সুযোগ নিচ্ছে কথিত কবিরাজরা, দাবি এই চিকিৎসকের। যদি এগুলোর কেউ মেকানিজম বুঝে, বৈজ্ঞানিক যুক্তি বুঝে, তখন তার ভিতরে এটা আসবে। যেটা নিয়ে ভাইরাল ফিভার, তারপরে যে ভাইরাল হ্যাপাটাইটিস, ভাইরাস শরীরে 5 থেকে 7 দিন থাকে, তারপরে এগুলো শরীরে থেকে কমে যায়। ধর্মকে পুঁজি করে চিকিৎসার নামে ব্যবসা করছেন কবিরাজ সালাম, বলছেন ইসলামী চিন্তাবিদরা। একে তো পড়াশোনা নাই, দিনের কোনো ইলম নেই, পাশাপাশি তারা কবিরাজির নামে অনেক শিরক, কুফর, বেদাত ও ভণ্ডামি করে। কথিত এসব ভণ্ড কবিরাজদের আইনের আওতায় আনার দাবি সবার। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।